আর ছোট্ট একটা কাজ করতে পারো, তোমরা সবাই তোমাদের বন্ধুদেরকে যদি মনে হয় একটু বেশি বেশি করে মেনশন করো, তাহলে আমরা সবাই মিলে একসাথে মজা করে আজকে ক্লাসটা করব। আজকে সবাই একসাথে ক্লাসটা করব ইনশাআল্লাহ। এবার দেখো, এই পুরো ইন্টিগ্রেশনে, আমি আবার বলছি, পুরো ইন্টিগ্রেশনে কোনো সূত্র নাই, পুরো ইন্টিগ্রেশনে কোনো সূত্র নাই। আমি দেখাবো তুমি কোনো প্রকার সূত্র ছাড়াই ইনশাআল্লাহ ইন্টিগ্রেশনের অঙ্কগুলো অধিকাংশ অঙ্ক করতে পারবে। এটা কি সম্ভব যে ভাইয়া সূত্র ছাড়া কিভাবে ইন্টিগ্রেশনের অঙ্ক করব? তাহলে চলো এক এক করে একটু বোঝার চেষ্টা করি। আশা করি তোমরা যদি ইন্টিগ্রেশন করতে আসছো, এই ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো তোমরা সবাই জানো, আর না জানলেও আমি এখানে লিখে দিছি। তাহলে এই ইন্টিগ্রেশনের সূত্রগুলো আমরা কিভাবে বের করব? প্রথমে এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। খেয়াল করো, ইন্টিগ্রেশনের সূত্র বের করার নিয়মটা হচ্ছে এই যে এই পাশে তুমি ইন্টিগ্রেশন চিহ্ন তুলে দিবা, এই যায় দিবা, আর এখান থেকে d বাই dx তুলে দিবা। তার মানে cos x এর ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে হলো sin x, cos x এর ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে হলো sin x। তার ইন্টিগ্রেশন সূত্র বের করার নিয়মটা কি? এই পাশে আমি ইন্টিগ্রেশন দিব, আর এখান থেকে d বাই dx তুলে দিব। তার মানে মাইনাস sin x এর ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে হলো cos x। তার মানে sin x এর ইন্টিগ্রেশন করলে এই যে মাইনাস, মনে রাখবা যে ধ্রুবককে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসা যায়। সবাই একটু লেখো, ধ্রুবককে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসা যায়, ধ্রুবককে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসা যায়। তাহলে এটা মাইনাসটা কি? এটা ধ্রুবক বা চিহ্ন, এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারবো। তাহলে মাইনাস sin x সমান হলো cos x। তাহলে এখানে তাহলে মাইনাসটা যদি এখান থেকে তুলে দিই, তাহলে sin x এর ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x। এখন তুমি আমাকে বলো তো দেখি নিয়মটা কি? এখানে ইন্টিগ্রেশন দিব, এখান থেকে d বাই dx তুলে দেব। তার মানে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে হলো 10x। খেয়াল করো নিয়মটা কি? এখানে ইন্টিগ্রেশন দিব, এখান থেকে d বাই dx তুলে দেব। তার মানে মাইনাস cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে হলো cot x। তাহলে শুধু cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? শুধু cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে মাইনাস cot x। শুধু cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে মাইনাস cot x। দেখো ln x এর ডিফারেন্সিয়েশন করলে 1 বাই x, তাহলে এই যে 1 বাই x এর ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? ln x। 1 বাই x এর ইন্টিগ্রেশন করলে ln x। এবার এখন আস্তে আস্তে আমরা একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করি। সরি, আমার একটু ঠান্ডা লাগছে, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে প্লিজ। দেখো আমার নিয়মটা কি? আমার নিয়মটা হচ্ছে যে এখানে আমরা একটা ইন্টিগ্রেশন চিহ্ন দেব, আর এখান থেকে d বাই dx টা তুলে দিব, d বাই dx টা তুলে দেব। তার মানে a টু দি পাওয়ার x ln এর ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে হলো a টু দি পাওয়ার x। এখন তুমি খেয়াল করো, ln এটা কি? একটা ধ্রুবক না? সবাই আমাকে বলো, ln এ একটা কি? ধ্রুবক। তাহলে ধ্রুবকটাকে কি করা যাবে? বাইরে নিয়ে আসা যাবে। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারতেছি ln a into a to the power x, এইটা সমান হলো a to the power x। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ a to the power x সমান তাহলে কি হবে? ln a এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে ভাগ হয়ে যাবে। তার মানে a to the power x divided by ln a। এখন ভাইয়া সবাই এই জিনিসটা বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও, যে এখানে ln এটা কি? ধ্রুবক। ধ্রুবককে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের কোথায় নিয়ে আসা যায়? বাইরে নিয়ে আসা যায়। এই কারণে ln কে আমি বাইরে নিয়ে আসলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x সমান কি হবে? a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln। এখন তুমি আমাকে বলো তো দেখি, তাহলে এখানে আমি ইন্টিগ্রেশন চিহ্ন দিব, এখান থেকে d বাই dx তুলে দিব। তার মানে sec x tan x এর ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? sec x। এখন তাহলে বলো তো দেখি ভাইয়া, ইন্টিগ্রেশন অফ sec x লেখা এটা সমান তাহলে আমরা কি লিখতে পারি? এখানে ln এটা এই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে। দেখো a টু দি পাওয়ার x ln এর ইন্টিগ্রেশন করলে a টু দি পাওয়ার x, তাহলে ln এটা শুধু a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে হয়ে গেছে a টু দি পাওয়ার x ln x। তাহলে ln এই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে। তাহলে এখানে এই sec x এর ইন্টিগ্রেশন করলে কি হবে? sec x ডিভাইডেড বাই এই tan x টা কি এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে না? তার মানে আমরা লিখতে পারতেছি ইন্টিগ্রেশন অফ sec x সমান হলো sec x ডিভাইডেড বাই tan x। বলো তো দেখি এইটা লেখা কি ঠিক হইলো না ভুল হইলো? আর যদি ভুল হয় তাহলে এটা কেন ভুল? যদি এটা ভুল হয় তাহলে কেন ভুল এটা আমাকে একটু জানানোর চেষ্টা করো। খেয়াল করো যে এটা যদি ভুল হয় তাহলে এই ভুলটা কেন? সবাই আমাকে বলো
যে এটা যদি ভুল হয় তাহলে এই ভুলটা কেন ভুল। দেখো যে আমরা কি জানি, আমরা জানি যে হচ্ছে এই জায়গায় দেখো এই a টু দি পাওয়ার x ln এ পরবর্তীতে ভাগ হয়ে গেছে। তো এখানে ইন্টিগ্রেশন অফ sec x tan x সমান হলো sec x, তাহলে শুধু ইন্টিগ্রেশন অফ sec x সমান কি sec x বাই tan x, এটা স্বাভাবিক সেন্স। কিন্তু এটা কি লেখা যাবে, এটা কি সঠিক না ভুল? আর ভুল হলে কেন ভুল? ইয়েস, তোমরা অধিকাংশ জন উত্তর করছো যে এটা ভুল। কেন ভুল এটা একটু আমি ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো আমি এখানে ln a কে বাইরে নিয়ে আসতে পারছিলাম কেন? ln a কে বাইরে নিয়ে আসতে পারছিলাম কারণ হচ্ছে ln a আমাদের এখানে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসতে পারবো। কিন্তু এখানে কি tan x কনস্ট্যান্ট? tan x যেহেতু কনস্ট্যান্ট না, তাই আমি tan x কে বাইরে নিয়ে আসতে পারবো না, tan x কে বাইরে নিয়ে আসতে পারবো না। সুতরাং tan x কে বাইরে না নিয়ে আসতে পারলে tan x কে এই জায়গায় ভাগও করা যাবে না। তার মানে এইটা লেখা ঠিক হয়নি। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। কারণ ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে সেটাকে নিয়ে আসা যাবে যেটা ধ্রুবক, ডিফারেন্সিয়েশনের বাইরে সেটাকে নিয়ে আসা যাবে যেটা ধ্রুবক। এখানে ln a কে বাইরে নিয়ে আসতে পারছি কারণ ln a টা ধ্রুবক, কিন্তু এখানে tan x ধ্রুবক নয়, তাই বাইরে নিয়ে আসতে পারবো না। তার মানে ইন্টিগ্রেশন অফ sec x tan x সমান হবে শুধুমাত্র sec x। এবার তুমি যদি এভাবে মনে রাখতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ। তাছাড়াও আরেকটা সুন্দর সিস্টেম আছে, যেভাবে তুমি ডিফারেন্সিয়েশনের সবগুলা সূত্র ভালো করে মাথায় নিয়ে আসতে পারো। সেই সিস্টেমটা কি? সবাই একটু সেই সিস্টেমটা দেখার চেষ্টা করো। তুমি প্রশ্ন করবে হলো কার ডিফারেন্সিয়েশনের উত্তর। যেমন তোমার এখানে আসলো ইন্টিগ্রেশন অফ cos x dx, তাহলে তুমি প্রশ্ন করো, কি প্রশ্ন করবে? তুমি প্রশ্ন করবে হচ্ছে কার ডিফারেন্সিয়েশনের উত্তর cos x। বলো সবাই, কার ডিফারেন্সিয়েশনের উত্তর cos x? তার মানে কাকে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়? তার মানে এইটা হইতে হবে ডিফারেন্সিয়েশনের উত্তর। বলো কাকে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়? অবশ্যই অবশ্যই sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x পাওয়া যায়। যেমন ইন্টিগ্রেশন অফ 1/x dx, তাহলে আমাকে বলো তো দেখি আমার কি প্রশ্ন করতে হবে? আমার প্রশ্ন করতে হবে হচ্ছে কাকে ডিফারেন্সিয়েট করলে 1/x পাওয়া যায়। তাহলে ভাইয়া একটু বলো না কাকে ডিফারেন্সিয়েট করলে 1/x পাওয়া যায়? কাকে কাকে আমি ডিফারেন্সিয়েট করে 1/x পাই? অবশ্যই অবশ্যই ln x কে ডিফারেন্সিয়েট করে 1/x পাই। যেমন আমি যদি বলি ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx, তাহলে আমাকে একটু বলো তো দেখি যে sec স্কয়ার x dx, তাহলে আমি তোমাকে প্রশ্ন করতেছি যে sec স্কয়ার x এটা কার ডিফারেন্সিয়েশন উত্তর? কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x পাওয়া যায়? তার মানে sec স্কয়ার x টা হলো ডিফারেন্সিয়েশনের রেজাল্ট, অর্থাৎ ডান পাশের জিনিসটা। কার ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x পাওয়া যায়? অবশ্যই কার? tan x এর। তাহলে এইটার आंसर হচ্ছে tan x। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, আমি যদি x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন করি, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে হয় n x n - 1। তার মানে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার আগে n ছিল, এখন n - 1। তার মানে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার কমে। খুব ভালো করে বুঝিও, ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার কমে। এখন তুমি খুব ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করো যে ধরো আমি x কিউবের ডিফারেন্সিয়েশন করলে কি পাচ্ছি? x কিউবের ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 3x স্কয়ার। তার মানে 3x স্কয়ার এর ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? x কিউব। 3x স্কয়ার এর ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? x কিউব। এটাই তো বোঝায় যে এখানে d/dx x কিউব। অনেকের বুঝতে প্রবলেম হতে পারে, আমি আবার লিখি x কিউব সমান কত? 3x স্কয়ার। তাহলে আমার নিয়ম, আমি যদি এই পাশে ইন্টিগ্রেশন চিহ্ন দেই, এখান থেকে d/dx উঠে যায়, তাহলে 3x স্কয়ার ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে x কিউব। তার মানে 3 x স্কয়ার এটা সমান হলো x কিউব। তার মানে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার এটা সমান হচ্ছে x কিউব ডিভাইডেড বাই 3 সমান হচ্ছে x টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। তার মানে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n সমান কি হবে? দেখো 2 এর জায়গায় হইছে 2 প্লাস 1 2 প্লাস 1, তাহলে n এর জায়গায় কি হবে? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তার মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পাওয়ার কি হয়ে যায়? বাড়ে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পাওয়ার কি হচ্ছে বলো? বাড়ে। তাহলে ডিফারেন্সিয়েশনে পাওয়ার কমে, ইন্টিগ্রেশনে পাওয়ার বাড়ে। ইন্টিগ্রেশনে পাওয়ার বাড়ে। সবাই এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। যে এই যে সূত্রের ব্যাপারটা চয়কার চকচকা, ছয়কার ফকফকা কিনা আমাকে একটু জানাও। আর বলো এখন কি তোমার সূত্র মুখস্থ করতে হবে কিনা, ইন্টিগ্রেশনের সূত্র মুখস্থ করা লাগবে কিনা। যেমন আমি যদি বলি 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার dx, তাহলে তুমি কি প্রশ্ন করবা?
এটা কি হইতে হবে ডিফারেন্সিয়েশনের উত্তর, ডিফারেন্সিয়েশনের উত্তর। এবার নিজেকে প্রশ্ন করো তো দেখি 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার এটা কার ডিফারেন্সিয়েশনের উত্তর 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার অর্থাৎ কাকে ডিফারেন্সিয়েট করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার পাওয়া যায়, কাকে ডিফারেন্সিয়েট করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার পাওয়া যায়। হ্যাঁ লক্ষ্মী বন্ধুরা যে আমরা জানি tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার পাওয়া যায়। তো এইটা এখন কোন সূত্রই কিন্তু আশা করি মুখস্থ করতে হবে না। আমি যদি বলি ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার তাহলে তোমাকে প্রশ্ন করতে হবে কাকে ডিফারেন্সিয়েট করলে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার পাওয়া যায়, কাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় sin ইনভার্স x কে। তাহলে এটার आंसर হবে sin ইনভার্স x। এখন কি আমাদের কোন সূত্র মুখস্থ করতে হবে? আশা করি লাগবে না। এবার আমরা এমন একটা ম্যাজিক্যাল কনসেপ্ট শিখবো যেই ম্যাজিক্যাল কনসেপ্ট দিয়ে ইনশাআল্লাহ একটা চ্যাপ্টারের 80% ম্যাথ আমরা তামা করে সলভ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসেন্ট বছরগুলোতে যে প্রশ্নগুলো আসছিল তার 60% ছিল এই কনসেপ্টের। তার মানে একটা কনসেপ্ট বুঝলেই, একটা লজিক বুঝলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নের 60 থেকে 70% কোশ্চেনের উত্তর বলা যাবে। ঠিক আছে, ইন্টিগ্রেশনে মনে করো 50% প্লাস ইন্টিগ্রেশনের উত্তর বলা যাবে জাস্ট একটা কনসেপ্ট বুঝলে। তোমরা সবাই সেই কনসেপ্টটা বোঝার জন্য রেডি কিনা আমাকে একটু জানাও, এবং ইনশাআল্লাহ প্রত্যেকটা কনসেপ্ট তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে দেখে দেখে। আমি আবারো বলছি ইন্টিগ্রেশনের মতো জিনিস তুমি দেখে দেখে উত্তর বলতে পারবে। আর সবাই আমাকে জানো আজকে আমি একটা ব্যাচ এখনো ঘোষণা করি নাই, করব যে অ্যাডমিশন সিওর সাকসেস ব্যাচ। ঠিক আছে, মানে চান্স মানে হচ্ছে তুমি যদি চান্স না পাও তোমাকে কি করা হবে, রিফান্ড করা হবে প্রয়োজনে। এই ব্যাচটা সম্পর্কে সবাই জানো কিনা এটা আমাকে একটু জানাও। যে একটা কনসেপ্ট দেখাবো, এখন আসলে দেখাবো যে ওই ব্যাচগুলোতে কিভাবে ক্লাস হবে। দেখো ভাইয়া যে একটা কনসেপ্ট ইনশাআল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা 60% কোশ্চেন একই ভাবে উত্তর করা যায়, বইয়ের 50% ইন্টিগ্রেশন ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখো আমরা একটা লাইন লিখবো শুধুমাত্র, তো এই কনসেপ্টটা যাতে তোমার কোনো বন্ধু মিস না করে এই কারণে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। একটু আমাকে জানাও যে কারা কারা ক্লাসটা শেয়ার করছো, শেয়ার যারা করছো তারা কমেন্টে লেখো দাও। আর হচ্ছে সবাই একটু বেশি বেশি করে বন্ধুদের মেনশন করতে থাকো, প্রত্যেককেই বন্ধুদের বেশি বেশি করে মেনশন করতে থাকো, তাহলে ইনশাআল্লাহ অনেক কিছু পাবে সামনে। এই জায়গায় দেখো আমরা খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করি যে 4 n to the power 4x sec square x dx 4 5 sin cube x cos x dx। তুমি খুব ভালো করে বুঝিও, তোমাকে শুধুমাত্র এই লাইনটা খুব ভালো করে বুঝতে হবে, এই লাইনটা খুব ভালো করে বুঝতে হবে। আমি একটা লাইন দেখাবো, এই একটা লাইন দিয়ে মিনিমাম 50টা টাইপের অঙ্ক প্র্যাকটিস করাবো, মিনিমাম 50টা টাইপের অঙ্ক প্র্যাকটিস করাবো। 50টা টাইপের অঙ্ক এক লাইনে সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। আমি কি বলছি, যদি একটিকে ডিফারেনশিয়েট করে অন্যটি সম্পূর্ণরূপে পাওয়া যায়, যদি একটিকে ডিফারেনশিয়েট করে অন্যটি সম্পূর্ণরূপে পাওয়া যায়, খেয়াল করো তাহলে তোমার কি দেখতে হবে যে একটাকে ডিফারেনশিয়েট করে অন্যটা সম্পূর্ণরূপে পাওয়া যায় কিনা। যে একটাকে ডিফারেনশিয়েট করছি বাকি যেটা আছে সেটাকে সম্পূর্ণরূপে পাওয়া যায় কিনা এটা আমরা একটু দেখার চেষ্টা করব। দেখো খেয়াল করো তো দেখি, এখানে আমি ধরতে পারবো কাকে, 10x কে ধরতে পারবো, 10 টু দি পাওয়ার 4x কে ধরতে পারবো, sec x কে ধরতে পারবো, sec স্কয়ার x কে ধরতে পারবো। আমার কন্ডিশনটা কি, একটাকে ধরে অন্যটা সম্পূর্ণরূপে পাওয়া যাইতে হবে।
তাহলে আমি যদি 10x কে z ধরি, খুব ভালো করে বুঝো, 10 টু দি পাওয়ার 4x না, কিন্তু 10 টু দি পাওয়ার 4x না, আমি ধরবো কাকে বলো, শুধুমাত্র 10x কে। তাহলে 10x কে যদি ধরি তাহলে পাওয়া যায় কত, কোনটা খেয়াল করো, যে 10x কে ডিফারেনশিয়েট করলে আমার পাওয়া যায় কত, 10x কে ডিফারেনশিয়েট করলে আমার পাওয়া যায় কত, 10x কে ডিফারেনশিয়েট করলে পাওয়া যায় হলো sec স্কয়ার x। তাহলে আমরা যদি 10x কে z ধরি তাহলে অন্যটা কি সম্পূর্ণরূপে পাওয়া যাচ্ছে না, sec স্কয়ার x টা কি সম্পূর্ণরূপে পাওয়া যাচ্ছে না। তাহলে এই যে যেটা সম্পূর্ণরূপে পাওয়া যাবে ওইটা dx সহ বস্তাবন্দি করে কাটা, তার মানে যেটা সম্পূর্ণরূপে পাওয়া যাচ্ছে ওইটা dx সহ বস্তাবন্দি করে কাটা, তার মানে এটা আমাদের দেখার দরকার নাই। এখন তুমি আমাকে বলো তো দেখি, তাহলে 4 ইনটু এটা কি থাকতেছে, 10x কে তুমি z ধরছো, তার মানে z টু দি পাওয়ার 4 থাকতেছে না, তুমি তো 10x কে z ধরছো, তাহলে এটা কি থাকতেছে, z টু দি পাওয়ার 4 থাকতেছে না। তাহলে এটা ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 4, ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 4। তাহলে এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে z টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, z টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি জানি, পাওয়ার বাড়ে। তাহলে এটা কি হবে, z টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1, পাওয়ার কত বাড়ে, 1 বাড়ে, z টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে, তাহলে ক্যালকুলেশন করলে হবে 4 ইনটু z টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, তার মানে আমাদের কত আসতেছে, তাহলে 4 ইনটু z মানে কি, z মানে আমি কাকে z ধরছিলাম, 10x কে z ধরছিলাম, দেখো ভাই আমরা কাকে z ধরছি, 10x কে z ধরছি, তার মানে এই জায়গায় 10 টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই 5, আমাদের উত্তর কমপ্লিট, এটাই आंसर। তুমি চাইলে সাথে একটা সমাকলন ধ্রুবক জানো সবসময় বসাই দিতে হয়, ওটা তুমি বসাই দিতে পারো, আমার উত্তর কমপ্লিট। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা, ব্যাপারটা তোমাদের কাছে চয়কার চকচকা চয়কার ফকফকা কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও যে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। আমরা এবার ঠিক সেম কাজটা করব, এখানে দেখো, এখানে আমরা কি করি, এখানে আমরা যদি sin x কে z ধরি, দেখো এই জায়গায় sin x কে আমরা এবার z ধরবো, sin x কে এটা আমরা যদি z ধরি, sin x কে ডিফারেনশিয়েট করলে কি পাওয়া যায়, sin x কে ডিফারেনশিয়েট করলে কি পাওয়া যায়, sin x কে ডিফারেনশিয়েট করলে আমাদের পাওয়া যায় হলো cos x। এই যে যেটা পাওয়া যায়, এই cos x যেটা পাওয়া যাচ্ছে সেটা কি হবে, বস্তাবন্দি করে কাটা, যেটা পাওয়া যাবে সেটা বস্তাবন্দি করে কি কাটা, যেটা আমরা পাবো সেটা বস্তাবন্দি করে কাটা। এখন তাহলে আমাদের উত্তর কত হবে ভাইয়া, দেখো তাহলে 5 যেহেতু ধ্রুবক, ধ্রুবকটাকে আমি বাইরে নিয়ে আসবো, তাহলে 5 টাকে আমরা বাইরে নিয়ে আসবো, তাহলে এই জায়গায় তার ইন্টিগ্রেশন অফ কি আসছে, ইন্টিগ্রেশন অফ sin x টা হলো z, তাহলে এটা কি হবে z কিউব, তাহলে sin x টা হলো z, তাহলে z কিউব, তার মানে 5 ইনটু এখানে z কিউব এর ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে, z টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কত 4। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তার মানে 5 ইনটু z মানে কি, z মানে হচ্ছে আমাদের sin x, z মানে আমাদের কি বলো sin x, তাহলে এখানে sin টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 4। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা, ব্যাপারটা তোমাদের প্রত্যেকের কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। সাথে তুমি কি করতে পারো, একটা সমাকলন ধ্রুবক দিয়ে দিতে পারো, সেই সমাকলন ধ্রুবকটা হচ্ছে c, সেই সমাকলন ধ্রুবক হলো c। এবং সবাই আমাকে বলো যে কোপটা কেমন লাগলো তোমাদের। এখন এবার আমরা একটু খেয়াল করি, দেখো যে এই অঙ্কগুলা তুমি চাইলে যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু এত কিছু করার দরকার নাই, তারা আরো সুন্দর করে, তারা আরো ইজিলি চিন্তা করতে পারে। তারা কিভাবে বের করবে দেখো, তারা এইভাবে চিন্তা করে, প্রত্যেকটা অঙ্ক ইনশাআল্লাহ ইন্টিগ্রেশনের যে কোনো অঙ্ক তোমরা দেখে দেখে উত্তর করতে পারবে। তো এই জায়গায় আরেকটু সিম্পলি যদি আমি সহজভাবে চিন্তা করাই, দেখো তাহলে 4 হলো ধ্রুবক, 4 টাকে আমি বাইরে নিয়ে আসবো, তাহলে এটা তো বস্তাবন্দি করে কাটা, এটা তাহলে বাদ, তাহলে 10x টা কি হিসেবে কাজ করতেছে, x হিসেবে কাজ করতেছে। তাহলে এখানে কি আছে x টু দি পাওয়ার 4, তাহলে x টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে, ইন্টিগ্রেশনের পাওয়ার বাড়ে, x টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার 5/5, x টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার 5/5, তাহলে आंसर কত হবে 10 টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই 5 প্লাস c। এক লাইনে তোমার आंसर শেষ, দেখে দেখে উত্তর ভাইয়া। এবার তুমি খেয়াল করো যে তুমি এবার কি যেটা পাইছো সেটা তো তোমার বস্তাবন্দি করে কাটা,
এটা তোমার বস্তাবন্দি করে কাটা, এটা নিয়ে আর আমার কোনো মাথা ব্যথা নাই। এবার খেয়াল করো, তা এটা কি x কিউব, x কিউব এই যে 5 আগে আমরা বাইরে নিয়ে আসছি, x কিউবের ইন্টিগ্রেশন করলে কি হবে, x টু দি পাওয়ার 4/4, x টু দি পাওয়ার 4/4, এখানে x কত sin x, x টা হচ্ছে আমাদের sin x, তার মানে sin টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 4। এক লাইনে আমাদের উত্তর কমপ্লিট। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা, ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা, এটা আমাকে একটু জানাও। খেলা কেবল শুরু ইনশাআল্লাহ। তো আমাদের পরের প্রশ্নটা হচ্ছে d by dx tan inverse x divided by 1 plus x square dx। তোমরা খুব ভালো করে বুঝি, ইন্টিগ্রেশন অফ tan inverse x 1 plus x square dx, তাহলে এইটা দেখো, তাহলে এইটা করলে কি হবে, আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি যে sin inverse x root over 1 minus x square dx। আমাদের নিয়মটা কি, যদি একটাকে ডিফারেনশিয়েট করে অন্যটা সম্পূর্ণরূপে পাওয়া যায়, একটাকে ডিফারেনশিয়েট করে অন্যটা সম্পূর্ণরূপে পাওয়া যায়, তাহলে বলো তো এবার আমরা কাকে ডিফারেন্সিয়েশন করব, এমন ভাবে ডিফারেন্সিয়েশন করি যাতে অন্যটা সম্পূর্ণরূপে পাওয়া যায়। তাহলে এখানে কাকে ডিফারেন্সিয়েট করব, সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমরা এখানে কাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে সবাই সঠিক ধরতে পারছো যে আমাদের এখানে tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করতে হবে, তার মানে এইটা হলো z। তাহলে কি পাওয়া যাবে, আমাদের পাওয়া যাবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, কারণ tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, আর যেটা ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায়, যা পাওয়া যাবে সেটা বস্তাবন্দি করে কাটা। তার মানে এই যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার আমাদের dx সহ বস্তাবন্দি করে কাটা। তাহলে ক্যালকুলেশন করলে কি থাকতেছে, ক্যালকুলেশন করলে থাকতেছে শুধুমাত্র কি tan ইনভার্স x, tan ইনভার্স x তো এখন tan ইনভার্স x নাই, tan ইনভার্স x কে আমরা কি ধরছি z, তার মানে ইন্টিগ্রেশন অফ z, ইন্টিগ্রেশন অফ z, z মানে কি z টু দি পাওয়ার 1, z টু দি পাওয়ার 1। এখন আমরা জানি ইন্টিগ্রেশনে পাওয়ার বাড়ে না পাওয়ার কমে, হ্যাঁ অবশ্যই ইন্টিগ্রেশনে পাওয়ার বাড়ে। তাহলে ইন্টিগ্রেশনে যদি পাওয়ার বাড়ে তাহলে z টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, তার মানে z টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2। এখন z মানে কি ছিল, z মানে ছিল tan ইনভার্স x, z মানে কি ছিল বলো, tan ইনভার্স x, তার মানে tan ইনভার্স x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, কোপায়া দিতে পারছো কিনা, আর সাথে সাথে একটা জিনিস কি দিতে পারো, সমাকলন ধ্রুবক c। অনেকে যদি এটা না দেয় অনেকে বলবে যে ভাই c দেন নাই, তো এই কারণে c সাথে সাথে দিয়ে দিলাম। সবাই আমাকে বলো ক্লিয়ার কিনা। তাহলে পরের প্রশ্নটার উত্তর কত হবে, আমি জানি আমার অনেক লক্ষ্মী ছোট ভাই ছোট বোন দেখার সাথে সাথে উত্তর বলে দিতে পারবে। তাদেরকে কে বলছে তুমি পারো না, কে তোমাকে বলে ইন্টিগ্রেশন পারো না, তাকে ধরে নিয়ে আসো। যে ছেলেটা দেখে দেখে ইন্টিগ্রেশনের প্রশ্নের উত্তর বলে দিতে পারে তাকে কে বলে যে তুমি ইন্টিগ্রেশন পারো না। এবং তুমি কিন্তু একদম চ্যাপ্টারের আমাদের ইন্টিগ্রেশনের অধ্যায়গুলোর একদম মাঝের দিকে সবচেয়ে ডিফিকাল্ট অঙ্কগুলো তুমি দেখে দেখে উত্তর বলে দিচ্ছ। তাহলে এবার আমরা কি করব ভাইয়া, যে আমার নিয়মটা কি, যদি একটাকে ডিফারেনশিয়েট করে অন্যটা সম্পূর্ণরূপে পাওয়া যায়, একটাকে ডিফারেনশিয়েট করে অন্যটা সম্পূর্ণরূপে পাওয়া যায়। এখন বলো তো দেখি এবার আমরা কাকে z ধরব। অনেকে এটার উত্তর অলরেডি দিয়ে দিছো, তারপর আমরা বলি কাকে z ধরব। কারণ sin ইনভার্স x কে ডিফারেনশিয়েট করলে কি পাওয়া যায়, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার 1 ডিভাইডেড বাই, কারণ sin ইনভার্স x কে ডিফাইন, এটার অর্থ কি, এটার অর্থ হলো sin ইনভার্স x ইনটু 1, লিখলে তো কোনো সমস্যা নাই। তাহলে sin ইনভার্স x কে ডিফারেনশিয়েট করলে আমরা কি পাই, sin ইনভার্স x কে ডিফারেনশিয়েট করলে আমরা পাই 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। sin ইনভার্স x কে ডিফারেনশিয়েট করলে পাই আমরা 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এই যে আমাদের যেটা পাওয়া যায়, এই ডিফারেনশিয়েট করে যেটা সম্পূর্ণরূপে পাওয়া যায়, যেটা পাওয়া যায় সেটা কি বস্তাবন্দি করে কাটা, যেটা পাওয়া যায় সেটা বস্তাবন্দি করে কাটা। তার মানে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, এটা বস্তাবন্দি করে কাটা। তাহলে এবার তুমি কাকে z ধরছিলা, sin ইনভার্স x কে z ধরছিলা, তাহলে কি আছে তোমার, শুধুমাত্র ইন্টিগ্রেশন অফ z আছে। এখন ইন্টিগ্রেশন অফ z মানে কি, ইন্টিগ্রেশন অফ z মানে আমাদের কি z স্কয়ার ডিভাইডেড বাই 2, তাই না, কারণ z টু দি পাওয়ার 1। এখন আমাদের প্রশ্ন z টা কি, আমাদের z হচ্ছে এবার আমাদের sin ইনভার্স x, তার মানে sin ইনভার্স x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, ব্যাপারটা সকলের কাছে চয়কার চকচকা খয়কার কককা কিনা। আমি বলছি যে এখান থেকে আমি ইনশাআল্লাহ তোমাদের 50টা টাইপের অঙ্ক করাই দেব ইনশাআল্লাহ, একের পর এক চলবেই চলবে আজকে ইনশাআল্লাহ।
তোমরা পারবে, তোমাদের দ্বারা অবশ্যই অবশ্যই সম্ভব। এবার এই জায়গায় আমরা একটু আস্তে আস্তে ডিফারেন্ট টেস্টের, ডিফারেন্ট ফ্লেভারের কিছু অঙ্কের স্বাদ নেব এখন। যে ধরো ইন্টিগ্রেশন অফ 10x dx সমান কত? ইন্টিগ্রেশন অফ 10x dx সমান কত? খেয়াল করো ভাইয়া, 10x dx সমান কি লেখা যায়? এইটার অর্থ হচ্ছে আমাদের sin x ডিভাইডেড বাই cos x dx। তাহলে এবার একটা মজার জিনিস কি জানো? এবার একটা মজার জিনিস তুমি যদি খেয়াল করো তাহলে তুমি দেখবে যে হচ্ছে, খেয়াল করো, এবার একটা যদি মজার জিনিস তুমি খেয়াল করো তাহলে তুমি দেখবে, দেখো sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়। তার মানে উপরেরটাকে ডিফারেন্সিয়েট করলে নিচেরটা পাওয়া যায়, আর নিচের cos x কে ডিফারেন্সিয়েট করলে sin x পাওয়া যায়। হ্যাঁ, অনেকে বলবে যে মাইনাস sin x পাওয়া যায়। মাইনাসটা এখানে কোনো ব্যাপার না, কারণ আমার মাইনাস sin x পাওয়া যায়, আমি এখানে একটা মাইনাস দেব, সাথে সাথে আমি সামনে একটা মাইনাস দেব, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, আগেরটা পাওয়া যাবে, কোনো সমস্যা নাই। আমি আবার বলতেছি, অনেকে বলবা যে ভাইয়া cos x কে ডিফারেন্সিয়েট করতে মাইনাস sin x পাওয়া যায়, এখানে তো sin x আছে, বা মাইনাসটা এখানে ইম্পর্টেন্ট জিনিসটা, মাইনাস sin x পাওয়া যায়, তাহলে আমি এখানে মাইনাস দিই। কিন্তু এখানে তো মাইনাস ছিল না, তাহলে এই মাইনাসকে প্রশমিত করতে হবে, তাহলে আমার এখানে একটা মাইনাস দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তার মানে কি আমরা দেখতেছি এখানে তাহলে কি ঘটনা ঘটতেছে? উপরেরটাকে ডিফারেন্সিয়েট করলে নিচেরটা পাওয়া যায়, আর নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়। তাহলে বলো এবার আমরা কি নিচেরটাকে z ধরবো, না উপরেরটাকে z ধরবো, না দুইটাকেই z ধরতে পারবো? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও, সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমরা উপরেরটাকে z ধরবো, না নিচেরটাকে z ধরবো, না দুইটাকেই z ধরতে পারবো? তো দেখি আমার লক্ষ্মী ছোট ভাই ছোট বোন কে কি বললো। তো কেউ বলতেছে যে উপরেরটাকে ধরতে পারবে, আবার আরেকজন বলছে নিচেরটাকে ধরতে পারবে। তোমাদের মধ্যে মোটামুটি একটা যুদ্ধ তৈরি হয়ে গেছে যে হচ্ছে কোনটাকে জেদ ধরবে। এক কেউ বলতেছে যে যে কোনো একটাকে জেদ ধরা যাবে। আমি দেখতে চাই আসলে কে আজকে যুদ্ধে বিজয়ী হয়, উপরেরটা বিজয়ী হয়, না নিচেরটা বিজয়ী হয়, না দুইটাই বিজয়ী হয়, যে আসলে কোনটাকে আমরা জেদ ধরতে পারবো। কেউ বলতেছে যে উপরেরটা, কেউ বলতেছে হলো নিচেরটা, তাহলে আমরা আসলে কাকে জেদ ধরতে পারবো। আবার কেউ বলতেছে যে না না দুইটাকেই জেদ ধরা যাবে। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি আমার নিয়মটা কি। আমার নিয়মটা হলো যদি একটাকে ডিফারেন্সিয়েট করে অন্যটা সম্পূর্ণরূপে পাওয়া যায়, একটাকে ডিফারেন্সিয়েট করে অন্যটা কিভাবে পাওয়া যাইতে হবে? সম্পূর্ণরূপে পাওয়া যাইতে হবে। এখন তুমি খেয়াল করো, আমি যদি sin x কে ধরি, আমরা জানি sin x কে ডিফারেন্সিয়েট করে আমরা কি পাই? cos x পাই। sin x কে ডিফারেন্সিয়েট করে আমরা cos x পাই। কিন্তু এখন আমার প্রশ্ন, আমার কি এখানে cos x আছে, না 1/cos x আছে? বলো তো, খুব ভালো করে বুঝে বলো। এখানে তো cos x নাই, এখানে আছে sin x * 1/cos x। কিন্তু আমার পাওয়া যাওয়া লাগবে কি? cos x। কিন্তু এখানে কি cos x আছে? এখানে আছে 1/cos x। তাহলে sin x কে কি ধরা যাবে? না, sin x কে ডিফারেন্সিয়েট করে cos x পাওয়া যায়, এখানে cos x নাই, তাই sin x কে ধরা যাবে না। এখন তাহলে এবার আমরা খেয়াল করব cos x কে ধরা যাবে কিনা। cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? -sin x পাওয়া যায়। তাহলে আমি মাইনাসটা এখানে দিয়ে দিব, এই মাইনাসকে প্রশমিত করার জন্য আমি মাইনাস দ্বারা গুণ করব, তাহলেই তো আর আমার কোনো সমস্যা নাই। তাহলে আমি কাকে ধরতে পারবো? উপরেরটাকে না নিচেরটাকে? অবশ্যই নিচেরটাকে, তাই না? তাহলে এই নিচেরটা যদি z হয়, তাহলে এই যে যেটা পাওয়া যায়, কি পাওয়া যায়? -sin x পাওয়া যায়। এই যেটা পাওয়া যায় সেটা বস্তাবন্দি করে কাটা, যেটা পাওয়া যায় সেটা বস্তাবন্দি করে কাটা। তাহলে কি থাকলো? আমাদের থাকলো ইন্টিগ্রেশন অফ 1/z। দেখো ইন্টিগ্রেশন অফ, উপরে কিছুই নাই, 1 আছে, আর নিচে cos x আছে, মানে কি আছে? z আছে। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/z। এখন আমাকে বলো তো দেখি, এখন আমার কি প্রশ্ন করতে হবে? কার ডিফারেন্সিয়েশনের आंसर 1/z, বা কাকে ডিফারেন্সিয়েট করলে 1/x পাওয়া যায়? বলো, কাকে ডিফারেন্সিয়েট করলে 1/x পাওয়া যায়? হ্যাঁ, ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x পাওয়া যায়। তার মানে এটা হবে -ln z। তার মানে
এখানে আমাদের आंसर তাহলে কত হবে মাইনাস ln cos x। তাহলে আমরা বুঝলাম যে 10x এর ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে মাইনাস ln cos x, 10x এর ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে মাইনাস ln cos x। এখন আমরা কি করতে পারি দেখো, এখন আমরা যে কাজটা করতে পারি এই জায়গায় ln এটাও তো হবে, আরো কি লেখা যায় দেখো, আমরা জানি এখানে -1, এই যে ln এর ক্ষেত্রে যেটা সহগ হয় সেটাকে কি আমরা পাওয়ার বানাইতে পারি না? আমরা জানি ln এর ক্ষেত্রে যেটা সহগ হয় সেটাকে পাওয়ার বানানো যায়, পাওয়ারটাকে সহগে নিয়ে আসা যায়, তাহলে এটা যেহেতু সহগ আছে তাহলে এটাকে আমরা পাওয়ার বানাইতে পারবো। তার মানে ln 1 ডিভাইডেড বাই cos x, অর্থাৎ এটার অর্থ হলো 1 বাই cos x মানে কি 1 বাই cos x এর মানে হলো sec x, তাহলে এইটার आंसर হলো ln sec x। তার মানে আমরা কি বুঝলাম, ইন্টিগ্রেশন অফ 10x dx সমান হচ্ছে মাইনাস ln cos x এটাও লিখতে পারবো, আবার ln sec x এটাও লিখতে পারবো। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? সবাই আমাকে বলো যে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু বলো। এখন অনুরূপভাবে বলো তো দেখি, আমরা ইন্টিগ্রেশন অফ এই জায়গায় cot x এ এবার তাহলে আমরা কাকে z ধরবো, আমরা কি এবার sin x কে z, দেখো sin x কে ডিফারেনশিয়েট করলে cos x পাওয়া যায়, cos x কে ডিফারেনশিয়েট করলে মাইনাস sin x পাওয়া যায়, কিন্তু মাইনাস এখানে কোনো ব্যাপার না। তাহলে এবার আমাকে বলো যে আমরা উপরেরটাকে z ধরবো না নিচেরটাকে z ধরবো, সবাই একটু দ্রুত বলো যে আমরা উপরেরটাকে z ধরবো না নিচেরটাকে z ধরবো, এভরিবডি। তো ওয়াও, এখানে আমাদের সাথে অনেকে তোমরা জয়েন করছো যে আমরা কি উপরেরটাকে z ধরবো না নিচেরটাকে z ধরবো, বলো যে এবার তাহলে আমরা কাকে z ধরবো। অবশ্যই এবার আমরা কাকে z ধরবো, আমরা এবার z ধরবো নিচেরটাকে, কারণ আমরা এই ধরছি, কারণ আমার কন্ডিশন হলো যদি একটাকে ডিফারেনশিয়েট করে অন্যটি সম্পূর্ণ রূপে পাওয়া যায়। তো খেয়াল করো cos x কে ডিফারেনশিয়েট করে আমরা কি পাই, cos x কে ডিফারেনশিয়েট করে আমরা পাই হচ্ছে cos x কে ডিফারেনশিয়েট করে আমরা পাই হচ্ছে মাইনাস sin x, cos x কে ডিফারেনশিয়েট করে আমরা পাই হলো মাইনাস sin x, কিন্তু এখানে কি sin x আছে না 1 বাই sin x আছে? তাহলে এখানে তো sin x নাই, এখানে 1 বাই sin x আছে, তার মানে cos x কে ভুলেও ধরা যাবে না, আমার ধরতে হবে কাকে, sin x কে। তাহলে sin x কে যদি z ধরো, আমার নিয়ম যেটা পাওয়া যাবে সেটা বস্তাবন্দি করে কাটা, যেটা পাওয়া যাবে সেটা dx সহ বস্তাবন্দি করে কাটা। তাহলে sin x কে ডিফারেনশিয়েট করলে পাওয়া যায় কি, sin x কে ডিফারেনশিয়েট করলে পাওয়া যায় হলো cos x dx, তাহলে cos x dx বস্তাবন্দি করে কাটা, তাহলে cos x dx বস্তাবন্দি করে কাটা। তাহলে আমার आंसर কত হবে দেখো ভাইয়া, তাহলে আমার आंसर হবে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই z। তার মানে এখন বলো তাহলে এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে আমাদের ln z, ln z। তাহলে আমার आंसरটা কত হবে ln z মানে কি, z মানে হচ্ছে আমাদের sin x, তাহলে এইটার आंसर হবে ln sin x। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা? ঠিক অনুরূপ ভাবে দেখো এই উপরেরটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে নিচেরটা পাওয়া যায়, আর নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়। তাহলে এবার আমাকে বলো এই ক্ষেত্রে আমি ডিফারেন্সিয়েশন করব কাকে, উপরেরটাকে z ধরবো না নিচেরটাকে z ধরবো, আমাকে একটু জানাও। যে দেখো এই উপরেরটা যদি ডিফারেন্সিয়েশন করো e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x মাইনাস মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন করলে একটা মাইনাস সামনে আসবে, সরি e টু দি পাওয়ার মাইনাস x হবে ইনটু মাইনাস x এর ডিফারেন্সিয়েশন করলে -1, তার মানে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x। তার মানে এই নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটাকে ডিফারেন্সিয়েট করলে নিচেরটা পাওয়া যায়, আবার নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়। তো এই জায়গায় দেখো উপরেরটাকে ডিফারেন্সিয়েট করলে নিচেরটা, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা, তাহলে আমরা কাকে z ধরবো, উপরেরটাকে z ধরবো না নিচেরটাকে z ধরবো, এভরিবডি। তাহলে কাকে z ধরবো, তাহলে অবশ্যই আমরা নিচেরটাকে z ধরবো। তাহলে এখন বলো দেখি ভাইয়া এই নিচেরটাকে যদি z ধরি, নিচেরটাকে যদি z ধরি, যেটা পাওয়া যায় সেটা কি হবে, বস্তাবন্দি করে কাটা, যেটা পাওয়া যাবে সেটা বস্তাবন্দি করে কাটা। তার মানে এখন আমাদের आंसर কি হবে, ইন্টিগ্রেশন অফ 1 বাই z, তার মানে এটা হলো ln z, তার মানে ln e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? ব্যাপারটা তোমাদের সকলের কাছে চকচকা
ফয়কার ফকফকা কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। আজকে আমি দেখাবো যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে যে কোশ্চেন আসে তার অধিকাংশগুলাই এই সিম্পল কনসেপ্ট ব্যবহার করেই হয়। এই জিনিসটা আজকে আমরা দেখাবো এক এক করে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো কোশ্চেন আজকে ইনশাআল্লাহ সলভ করব। এই যে এখন শুরু করব, দেখবো যে প্রশ্নই ধরবো সব এই সেম কনসেপ্টের। আজকে খেলা হবে ইনশাআল্লাহ ভাইয়া। যে তোমরা কে বল তোমরা পারো না, তোমরা তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখে দেখে বলে দিতে পারো। আমরা এক এক করে দেখার চেষ্টা করি যে আমরা প্রথমে যে প্রবলেমটা সলভ করব সেটা ঢাকা ইউনিভার্সিটি 2014-15-তে আসছিল। ঢাকা ইউনিভার্সিটি 14-15-তে আসা প্রশ্ন দেখবা যে তোমরা দেখেই তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবা। এটা হলো 1, এটা হলো 0, ln x + 1 ডিভাইডেড বাই x + 1। তোমরা দেখো যে x + 1 ডিভাইডেড বাই x + 1। এখন আমাকে বলো তো দেখি আমরা কাকে z ধরবো? আমাদের নিয়ম হলো যদি একটাকে ডিফারেনশিয়েট করে অন্যটা পাওয়া যায়, যদি একটাকে ডিফারেনশিয়েট করে অন্যটা পাওয়া যায়, তাহলে এবার আমরা কাকে z ধরতে পারি? দেখো আমরা কিন্তু এই যে ln x + 1 কে ln x + 1 কে ডিফারেনশিয়েট করলে কি পাওয়া যায়? 1/x + 1 পাওয়া যায় না? ln x + 1 কে ডিফারেনশিয়েট করলে 1/x + 1 পাওয়া যায়। তাহলে আমাদের নিয়ম হলো যেটা পাওয়া যায়, এই যে এটাকে ডিফারেনশিয়েট করতেছি এটা হলো z, আর যেটা পাওয়া যায় 1/x + 1 এটা বস্তাবন্দি করে কাটা। 1/x + 1 এটা বস্তাবন্দি করে কাটা। এখন তুমি খেয়াল করো তাহলে এটা কি থাকলো? এটা থাকলো আমাদের হচ্ছে z। তাহলে ইন্টিগ্রেশন অফ z, আর তো কিছু নাই, ln x + 1 এটা তো আমরা z ধরছি, তাহলে এটা হলো z। তার মানে এটার आंसर কি হবে? z² ডিভাইডেড বাই 2। তাহলে z আমাদের কত এখানে? ln x + 1 x + 1, তাহলে এই পুরোটার উপর স্কয়ার ডিভাইডেড বাই 2। তো এখন আমাদের লিমিট কত? আমাদের লিমিট হচ্ছে 1 আর 0, 1 আর 0। এখন তুমি খেয়াল করো ভাইয়া, এখন তুমি খেয়াল করো তোমার লিমিট হচ্ছে 1 আর 0। তাহলে এই জায়গায় আমাদের লিমিট বসানোর নিয়মটা কি? লিমিট বসানোর নিয়ম হচ্ছে আগে আপার লিমিট তারপরে মাইনাস লোয়ার লিমিট। লিমিট বসানোর নিয়ম হচ্ছে আগে আপার লিমিট তারপরে মাইনাস লোয়ার লিমিট। তাহলে আগে আমি আপার লিমিট 1 বসাই, তাহলে এখানে ln 1 + 1, হ্যাঁ ln 1 + 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই খেয়াল করো 2 মাইনাস, তাহলে আমাদের আপার লিমিট বসানো শেষ। এরপরে আমাদের কাজটা কি হবে? এরপরে আমাদের কাজটা হচ্ছে লোয়ার লিমিট বসানো। তাহলে ln 1 প্লাস এবার খেয়াল করো, এবার ln x এর মান কত? এবার x এর মান এবার কত? 0। x এর মান কত এবার? x এর মান এবার হলো 0। তার মানে 0 + 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসতেছে কি? তাহলে ln 2 এর উপরে কি স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস ln 1। খেয়াল করো ln 0 + 1, ln 0 + 1 কত? দেখো এই পুরোটার উপরে স্কয়ার ছিল। ln 0 + 1 মানে কত? ln 1। ln 1 এর মান কত? ln 1 এর মান হলো 0। খেয়াল করো হ্যাঁ ln 1 এটার মান হলো 0। তাহলে এটা যদি আমার 0 হয় তাহলে এটা আমাদের কত আসবে? 0²/2। তার মানে এটা কত? 0। তার মানে আমাদের आंसर হবে এইটা ln 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। ln 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা, ব্যাপারটা ক্লিয়ার কিনা? দেখো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ম্যাক্সিমাম কোশ্চেন একটা লজিক দিয়ে ইনশাআল্লাহ সলভ করব। যে আমরা কি করছি? z²/2, জটা কি ছিল? ln x + 1 পুরোটা, ln x + 1 পুরোটা তার উপরে স্কয়ার ডিভাইডেড বাই 2। আপার লিমিট কত? 1, লোয়ার লিমিট কত? 0। তাহলে আমরা আগে x এর মান কত বসাবো? আগে আপার লিমিট বসাবো তারপরে মাইনাস লোয়ার লিমিট বসাবো। এখন আপার লিমিটে x এর মান কত? 1। তাহলে এটা কত হবে? ln x এর মান 1 + 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস ln এবার x এর মান কত বসাতে হবে? 0। তাহলে x এর মান 0 বসালে 0 + 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন ক্যালকুলেশন করলে ln 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 আর ln 1 এর মান কত? 0। অঙ্ক কমপ্লিট। কে বলে তুমি ডেফিনিট ইন্ডিকেশন পারো না? কে বলে আমাকে তাকে নিয়ে এসে দেখাও। এখন যে তুমি এমন একটা জায়গায় চলে গেছো যে একদিনে একটা ক্লাস করাইছি মাত্র ভাইয়া, ডেফিনিট ইন্ডিকেশন তুমি করতে পারতেছো।
শুধু না ঢাকা ইউনিভার্সিটি না, যে কোনো অঙ্ক তুমি করবা ইনশাআল্লাহ তুমি আটকাবা না। 4 নম্বর প্রবলেম দেখো, এটা আমি একটু করাই। 4 নম্বর দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় 15-16 14-15টা করছি, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় 15-16 প্রশ্নটা সলভ করতেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় 15-16টা আসছে, এটা x, এটা 0, f অফ p, খুব ভালো করে বুঝিও, f অফ p, তারপরে হচ্ছে f প্রাইম p, f প্রাইম p, হ্যাঁ dp, dp ইকুয়াল টু what, dp ইকুয়াল টু what। আমরা অঙ্ক দেখলে ভয় পাই, বা এই একটা লাইন এটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসা 60% কোশ্চেনের সমাধান দেবে জাস্ট এক লাইন। খেয়াল করো আমাদের নিয়মটা কি, যদি একটাকে ডিফারেনশিয়েট করে অন্যটা সম্পূর্ণরূপে পাওয়া যায়, তাহলে দেখো f অফ p কে ডিফারেনশিয়েট করে আমরা যেটা পাই সেটাই কি f প্রাইম p না? আমাকে বলো f অফ p কে ডিফারেনশিয়েট করে যেটা পাই সেটাই কি f প্রাইম p না? f অফ x কে একবার ডিফারেনশিয়েট করে যেটা পাওয়া যায় সেটাই তো f প্রাইম x। তার মানে f অফ p কে ডিফারেনশিয়েট করে যেটা পাবো সেটাই তো আমাদের f প্রাইম p। তার মানে একটাকে ডিফারেনশিয়েট করে অন্যটা সম্পূর্ণরূপে পাওয়া যাচ্ছে, তার মানে এই যেটা পাওয়া যাবে সেটা dx সহ বস্তাবন্দি করে কাটা, তার মানে এইটা dp সহ বস্তাবন্দি করে কাটা, এইটা dp সহ বস্তাবন্দি করে কাটা। তাই ইন্টিগ্রেশন হবে কি হবে, z, খুব ভালো করে বুঝিও, z। এখন তার মানে কি z²/2, এখন z²/2 মানে কি, যেটা z মানে কি fp, f অফ p, ঠিক আছে, f অফ p হোল স্কয়ার, f অফ p হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন আমাদের কি বসাইতে হবে, অবশ্যই লিমিট বসাইতে হবে। লিমিটের মান কত, 0 থেকে x, 0 থেকে কত বলো, 0 থেকে হচ্ছে আমাদের x, তাহলে এটা হলো 0, এটা হলো x। তাহলে এইবার খেয়াল করো ইন্টিগ্রেশনের নিয়মটা কি, ধ্রুবককে আমি বাইরে নিয়ে আসি, তার মানে হাফ, তাহলে হাফ অফ f অফ p হোল স্কয়ার, f অফ p হোল স্কয়ার, উপরে হলো x, নিচে হলো 0। তার মানে p এর মান একবার বসাইতে হবে x, p এর মান একবার বসাইতে হবে 0। তার মানে হাফ ইনটু দেখো, তাহলে p এর মান একবার x বসাইতে হবে, তার মানে f অফ x হোল স্কয়ার, f অফ x হোল স্কয়ার মাইনাস p এর মান একবার কত বসাইতে হবে, 0। তার মানে f অফ 0, দেখো f অফ 0 হোল স্কয়ার। এইটাই হলো আমাদের উত্তর। দেখো সবাই বুঝতে পারছো কিনা, সবার ক্লিয়ার কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করতে পারতেছো? আমাকে বলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করতে পারতেছো কিনা, আমাকে একটু বলো। সম্ভব হচ্ছে কি হচ্ছে না? 14-15 সলভ করলাম, 15-16 সলভ করো ভাই, যেটা ধরো আমি জাস্ট তোমাকে একটা নিয়ম শেখাইছি, আজকে পুরো ক্লাসে একটা নিয়ম শেখাইছি, এই একটা নিয়মের ম্যাজিক আমি দেখাবো। তোমরা নাকি 2 মাস 3 মাস ধরে ইন্টিগ্রেশন শেখো, শত ইন্টিগ্রেশনের নিয়ম শেখো, শিখে কি হয়, আলটিমেট রেজাল্ট 0। ভাই জায়গা মতো লজিক্যাল একটা লজিক ডেভেলপ করতে পারলে কাম ওকে। 14-15 শেষ, 15-16 শেষ। এবার আমি আরেকটা কোশ্চেন সলভ করব, খুব ভালো করে বুঝিও ভাইয়া। এবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 98-99 মানে অনেকবার আসছে, এটা ডিইউ 98-99, তারপরে হচ্ছে তোমার সিইউ 12-13, অনেকবার আসছে একটা প্রবলেম, এটা সলভ করব। 7 নম্বর sin inverse x ডিভাইডেড বাই √1 - x², এইখানে ইন্টিগ্রেশন অফ, এটা হলো 0, এটা হলো 1। তাহলে বলো তো দেখি কাকে z ধরতে হবে, সবাই আমাকে বলো, কাকে z ধরবে এবার, সবাই আমাকে বলো এবার আমরা কাকে z ধরবো। তাহলে অবশ্যই sin inverse x কে z ধরবে, এটা আমি দেখাইছিলাম। তাহলে 1/√1 - x² dx সহ এটা কি হবে, বস্তাবন্দি করে কাটা। তাহলে ইন্টিগ্রেশন অফ কি থাকবে, z, তাহলে ইন্টিগ্রেশন অফ z, তার মানে কত, z²/2। তো আমাদের z টা কত, z আমাদের এখানে কত, sin inverse x, z আমাদের এখানে কত বলো, sin inverse x হোল স্কয়ার, sin inverse x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমাকে এবার কি করতে হবে, লিমিট বসাইতে হবে, লিমিটটা কত, 1 আর 0। তাহলে লিমিটটা হচ্ছে আমাদের 1 0। তোমরা কি শেখো যে লিমিটের ইন্টারচেঞ্জ করতে হয়, ধরতে হয়, কত কিছু করতে হয়, কিচ্ছু লাগে না ভাইয়া। তাহলে 2 যেহেতু ধ্রুবক, ধ্রুবকটাকে তুমি বাইরে নিয়ে আসো, 2 যেহেতু ধ্রুবক, ধ্রুবকটাকে তুমি বাইরে নিয়ে আসো। তাহলে এটা কি হবে, sin inverse x হোল স্কয়ার, উপরে 1 নিচে হলো 0।
2 ধ্রুবক 2টাকে তুমি বাইরে নিয়ে আসো, তার মানে হাফ ইনটু, দেখো x এর মান একবার কত বসাইতে হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এখানে আপার লিমিট কত, আপার লিমিটে হলো x এর মান 1, তার মানে x এর মান 1 হোল স্কয়ার মাইনাস লোয়ার লিমিট x এর মান কত 0, তার মানে sin ইনভার্স 0 হোল স্কয়ার। হ্যাঁ খুব ভালো করে বুঝিও যে sin ইনভার্স 1 হোল স্কয়ার মাইনাস sin ইনভার্স 0 হোল স্কয়ার, তার মানে হাফ ইনটু sin ইনভার্স 1, sin ইনভার্স 1, এখন sin কত ডিগ্রি মান 1 ভাইয়া বলো, sin কত ডিগ্রি মান 1, আমরা সবাই জানি sin 90 ডিগ্রি মান 1। ঠিক আছে, তো আমাদের প্রশ্নটা হচ্ছে যে এই জায়গায় sin 90 ডিগ্রি মান 1, তার মানে এখানে এটা কত পাই বাই 2, sin 90 ডিগ্রি মান 1, তাহলে পাই বাই 2 হোল স্কয়ার, পাই বাই 2 হোল স্কয়ার। আর sin কত ডিগ্রি মান 0, sin 0 ডিগ্রি মান 0, sin ইনভার্স 0 কথার অর্থ কি, sin কত ডিগ্রি মান 0, sin ইনভার্স 1 কথার অর্থ কি, sin কত ডিগ্রি মান 1, এখন sin কত ডিগ্রি মান 0, 0 ডিগ্রি মান 0, তার মানে 0 হোল স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত আসে, হাফ ইনটু পাই স্কয়ার ডিভাইডেড বাই 4, পাই বাই 2 হোল স্কয়ার মানে কি, পাই স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস 0, তার মানে পাই স্কয়ার ডিভাইডেড বাই 8। জাস্ট একটা নিয়মের খেলা ভাইয়া, একটা নিয়ম, জাস্ট একটা নিয়ম। কি সম্ভব হচ্ছে কি হচ্ছে না, আমি কোন দেখা গেছে যে হচ্ছে মন করা ইয়া পাচ্ছি না, আমরা একদম ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করাচ্ছি, আর যেটাই ধরবো সেটাই পারবে ইনশাআল্লাহ। তুমি নাও আমার সাথে নাও, আমি এর পরের প্রশ্নটা দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10-11 সেশনে আসা প্রশ্নটা এখন সলভ করব, যেটাই 1-5 থেকে কিন্তু আমি সব প্রশ্ন সলভ করাচ্ছি, জাস্ট একটা নিয়ম শেখাইছি তোমাকে ভাইয়া। এটাই হচ্ছে ম্যাজিক, এটাই হচ্ছে লজিক, এটাই হচ্ছে ম্যাজিক্যাল কনসেপ্টের পাওয়ার। আর তুমি কোথায় দৌড়াচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, তুমি নিজেকে প্রশ্ন করো, x ডিভাইডেড বাই 1 প্লাস log x হোল স্কয়ার, কি হোক প্রশ্ন, একটা ক্লাস একটা নিয়ম, অল ইন্টিগ্রেশনের সমাধান দেখো ভাইয়া। এবার আমি কাকে জেদ ধরবো তুমি বলো, তুমি আমাকে বলো যে এবার আমরা কাকে জেদ ধরবো, এবার আমরা কাকে জেদ ধরবো। আমার নিয়ম কি, এই একটা লাইন দিয়ে কিন্তু কাজ শেষ। যদি একটাকে ডিফারেনশিয়েট করে অন্যটি সম্পূর্ণরূপে পাওয়া যায়, যদি একটাকে ডিফারেনশিয়েট করে অন্যটি সম্পূর্ণরূপে পাওয়া যায়, দেখো তো দেখি এই log 1 plus x কে ডিফারেনশিয়েট করে 1 plus log x কে ডিফারেনশিয়েট করলে কি পাওয়া যায়, 1 কে ডিফারেনশিয়েট করলে 0, আর log x কে ডিফারেনশিয়েট করলে হচ্ছে 1/x। log মানেই ln, মনে রাখবা ক্যালকুলাসে log মানেই ln, ক্যালকুলাসে log মানেই ln, ক্যালকুলাসে log মানেই ln, মনে রাখো ভাইয়া, খেলা হবে আজকে যে ক্যালকুলাসে log মানেই ln। তাহলে এই যে 1 plus log x কে ডিফারেনশিয়েট করলে কি পাওয়া যায়, খেয়াল করো, এই যে dx মানে কি 1 into dx, তাহলে 1 plus log x কে ডিফারেনশিয়েট করলেই 1 plus log x কে ডিফারেনশিয়েট করলেই এটাকে আমি যদি ডিফারেনশিয়েট করি তাহলে 1/x পাওয়া যায়। এই যেটা পাওয়া যায় সেটা dx সহ কি বস্তাবন্দি করে কাটা না, আমাকে বলো যেটা পাওয়া যায় সেটা dx সহ কি বস্তাবন্দি করে কাটা, সেটা dx সহ বস্তাবন্দি করে কাটা। তাহলে এটা যদি কাটা যায় তাহলে কি থাকতেছে বলো তো দেখি ভাইয়া, তাহলে আমার থাকতেছে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস log x টা হলো z, 1 প্লাস log x টা হলো z, তার উপরে আছে স্কয়ার, তার মানে 1 ডিভাইডেড বাই z স্কয়ার, সেটার ইন্টিগ্রেশন, তার মানে z ইনভার্স 2 এটার ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন করলে পাওয়ার কি হয় বাড়ে, ইন্টিগ্রেশন করলে পাওয়ার কি হয় বলো বলো, বাড়ে, ইন্টিগ্রেশন করলে পাওয়ার বাড়ে, তার মানে এখানে পাওয়ারটা কি হবে z টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, তার মানে মাইনাস z টু দি পাওয়ার -1, মাইনাস z টু দি পাওয়ার -1, তার মানে এটা আমাদের আসতেছে -1 ডিভাইডেড বাই z, -1 ডিভাইডেড বাই z। এখন আমার প্রশ্নটা হচ্ছে -1 ডিভাইডেড বাই z এই জায়গায়, তাহলে -1 ডিভাইডেড বাই z এর মানটা কত, z এর মানটা হচ্ছে জাস্ট 1 প্লাস log x, z এর মানটা কত এখানে আমাদের, z এর মানটা হচ্ছে জাস্ট 1 প্লাস log x, তাহলে 1 প্লাস log x, আমরা log x 1 প্লাস log x। এবার আমাদের কাজটা কি, যেহেতু এটা ডেফিনিট ইন্টিগ্রেশন, তাহলে আমাকে কি করা, মান বসানো, জাস্ট আমাদের মান বসা, জাস্ট মান বসা। তাহলে একটা হলো e স্কয়ার, একটা হচ্ছে 1, একটা হচ্ছে e স্কয়ার, একটা হচ্ছে 1। এখন দেখো তুমি ভাইয়া আমরা কি পাচ্ছি, তাহলে এটা বসানোর নিয়মটা কি, মাইনাসটা বাইরে আসবে, মাইনাসটা বাইরে আসবে, 1 ডিভাইডেড বাই আগে বসাইতে হবে হলো আপার লিমিট আর পরে বসাইতে হবে লোয়ার লিমিট, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস log x এর জায়গায় কি বসাইতে হবে e স্কয়ার,
বলো x এর জায়গায় কি বসাতে হবে e স্কয়ার, তাহলে আপার লিমিট বসানো শেষ, মাইনাস 1 ডিভাইডেড বাই এবার কি বসাতে হবে লোয়ার লিমিট, মাইনাসটাকে তো আগে আমি বাইরে নিয়ে আসছি, তাহলে খেয়াল করো, তাহলে 1 ডিভাইডেড বাই লগ, লগ কত x এর মান কত 1, x এর মান কত 1, তাহলে ক্যালকুলেশন করলে মাইনাস তো চলে আসছে ভাইয়া, মাইনাস চলে আসছে, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস লগ কে কি বিবেচনা করতে হয় লগ, আমি আগে বলছি লগ কে আমরা কি বিবেচনা করব, লগ কে আমরা বিবেচনা করব হচ্ছে লন, লগ কে বিবেচনা করব হচ্ছে লন। এখন আমাকে বলো তো দেখি লন এর মান কত, লন এর মান হলো 1, লন এর মান হলো 1, আর তুমি পাওয়ারটাকে তো সামনে নিয়ে আসতেই পারো, তার মানে লন ই ইনটু, তুমি খুব ভালো করে বুঝিও যে এখানে আমাদের পাওয়ারটা কি করা যায়, পাওয়ারটাকে আমাদের সামনে নিয়ে আসা যায়, পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়, লন ই স্কয়ার মানে কি, লন ই স্কয়ার মানে হলো 2 লন ই, খুব ভালো করে বুঝিও, এই যে লন ই টু দি পাওয়ার 2 মানে পাওয়ারটাকে কোথায় নিয়ে আসা যায়, সামনে নিয়ে আসা যায় লগের ক্ষেত্রে, তাহলে এটা হলো 2 লন ই, তাহলে এবার তুমি খেয়াল করো, তাহলে এখানে 2 ইনটু লন এর মান কত 1, লন এর মান হলো 1, তাহলে 1 প্লাস 2, এখানে মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস লগ 1 এর মান কত 0, লগ 1 এর মান কত 0, তাহলে 1 প্লাস 0, তাহলে এখন ক্যালকুলেশন করলে আমাদের आंसर আসছে মাইনাস, দেখো 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 1, তার মানে মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1, তার মানে ক্যালকুলেশন করলে হবে মাইনাস, এখানে তোমার আসবে হচ্ছে মাইনাস 2/3, তার মানে আমাদের आंसर 2 ডিভাইডেড বাই 3। সবাই আমাকে বলো বুঝতে পারছো কিনা, ব্যাপারটা তোমাদের প্রত্যেকের কাছে চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা এটা আমাকে একটু জানাও। দেখো ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-16 করাইছি, 14-15 করাইছি, 12-13 করাইছি, 11-12 করাইছি, এবার আমি লাস্ট যেটা করাইলাম সেটা হলো 10-11 করাইছি। আর এভাবে আমি যদি দেখাইতে থাকি প্রত্যেকটা অঙ্কই at least 70% অঙ্ক এই জাস্ট একটা ম্যাজিক্যাল লাইন ব্যবহার করে করা যায়। কিন্তু আমরা এই অঙ্কগুলাই এই ডেফিনিট ইন্টিগ্রেশন করতে কেউ 2 মাস পর করছি, কেউ 3 মাস করছি, কেউ 2 বছর ধরে করতেছি, বাট আমরা সলিউশনে আসতে পারতেছি না। বাট এটা সলিউশন ছিল জাস্ট কয় লাইন, এক লাইন। ভাই জায়গা মতো গেলে তুমি সবচেয়ে কঠিন জিনিসও একদম পানির মতো করে সহজ করে শিখতে পারবে। ভাই আমি এমনি বলি না যে হচ্ছে শিওর চান্স, কেন? কারণ এখানে শিওর চান্স পাওয়ার মতো কিছু ম্যাজিক্যাল জিনিস তোমার কাছে আছে, তুমি জানো কিনা জানি না। আমি তোমাকে বলি একটা কনসেপ্ট তুমি যদি জানো ইনশাআল্লাহ, একটা কনসেপ্ট, জাস্ট একটা কনসেপ্ট, আমি আবারো বলছি জাস্ট একটা কনসেপ্ট, এই একটা কনসেপ্ট জানলে তুমি ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে 40% ম্যাথ করতে পারবে। এটা পসিবল। গুণে গুণে 40% ম্যাথ, একটা চ্যাপ্টারের না, দুইটা চ্যাপ্টারের না, সবগুলা চ্যাপ্টারের 40% ম্যাথ একটা মাত্র কনসেপ্ট করলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা সম্ভব, এটা সম্ভব। যে এই জায়গায় যে হচ্ছে এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা যে একটা কনসেপ্ট জানলেই তুমি ফিজিক্সের 40% ম্যাথ তুমি করতে পারবে, এটা সম্ভব। ভাই ওইটা পারলেই তুমি মোটামুটি চান্স পাবে, এটা বলে দেওয়া যায়। তো আমি এখন যেটা অ্যাডমিশন টেস্টের জন্য স্পেশাল যে টেস্টটা ওপেন করতেছি সেটা হচ্ছে অ্যাডমিশন শিওর সাকসেস ব্যাচ। ইনশাআল্লাহ আমি প্রথমে 100 জনকে নেব, অলরেডি 11-12 জন অলরেডি এখন অ্যানাউন্সমেন্ট হওয়ার আগে ভর্তি হয়ে গেছে। 100 জনকে নেব, ইনশাআল্লাহ 100 জনই ভর্তি পরীক্ষায় সফল হবে। সে যদি ভর্তি পরীক্ষায় সফল না হয় আমি তার কোর্স ফি ব্যাক দিয়ে দেব, প্রমিস, ব্যাক দিয়ে দেব। সে চান্স পাবে ইনশাআল্লাহ। কন্ডিশন একটাই, আমাকে তাকে আমার সবগুলা লাইভ ক্লাস থাকতে হবে, সবগুলা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর এই একটা ব্যাচের জন্য আমি 6 মাস ধরে নিজেকে প্রিপেয়ার করছি। এখানে নিজস্ব অ্যাপে তারা সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পরীক্ষা হিসেবে দিতে পারবে, প্র্যাকটিস না, আমাদের নিজস্ব অ্যাপে সে প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রশ্ন পরীক্ষা আকারে দিতে পারবে। এই স্পেশাল ব্যাচের স্টুডেন্টরা একদম 100 স্টুডেন্ট গুনে গুনে দেব। আজকে আমি অ্যানাউন্সমেন্ট দেব, এখন অ্যানাউন্সমেন্ট দেব, কালকে আমি ভর্তি ক্লাস করব। একদিনের মধ্যে 100 স্টুডেন্ট নিয়ে নেব এবং পরের দিন থেকে ক্লাস শুরু হবে। ইনশাআল্লাহ প্রত্যেকটা ছেলে মেয়ে চান্স পাবে, তাদের স্বপ্নের জায়গায় চলে যেতে পারবে। তো সবাই আমাকে বলো যে আজকের ক্লাস সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, সবার একদম ক্লিয়ার কিনা? এই জায়গায় হ্যাঁ আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো না কিনা তুমি চান্স পাবে কিনা, তবে তুমি যদি সবগুলা ক্লাস করো এবং সবগুলা পরীক্ষা দাও তুমি চান্স পাওয়ার যোগ্যতা অর্জন করবে। আর আমি সৃষ্টিকর্তা বলি, আল্লাহ বলি, ঈশ্বর বলি, বিধাতা বলি, যেই বলি না কেন, যে নামেই ডাকি না কেন, তিনি অবশ্যই যোগ্যতা মূল্যায়ন করেন।
আর তুমি যেহেতু যোগ্যতার মূল্যায়ন করেন, তার মানে তুমি ইনশাআল্লাহ চান্স পাবে। আর না পেলে কোনো সমস্যা নাই, আমি তোমাকে ব্যাক করে দেবো, কোনো প্রবলেম নাই। কন্ডিশনটা কি? তোমাকে সবগুলো লাইভ ক্লাস করতে হবে, সবগুলো পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তুমি লাইভ ক্লাস একটা করবে না, তাহলে আমার তোমার সাথে কোনো ইয়া নেই। এটা হচ্ছে তোমার সাথে আমার ডিল। এমনও হতে পারে তুমি পরীক্ষার দিন অসুস্থ হয়ে গেছো, আমি তোমার ব্যাক করে দেবো, কোনো সমস্যা নেই। আমার সাথে তোমার যেটা কন্ডিশন, সেটা হচ্ছে তুমি তোমার সবগুলা লাইভ ক্লাস করবা, সবগুলা পরীক্ষা অংশগ্রহণ করবা। তুমি চান্স না পাইতেই পারো। অনেকে এই জায়গায় ইয়া করবা যে হচ্ছে যে যে তুমি চান্স না পাইতেই পারো, কোনো সমস্যা না, ব্যাক করে দেবো। আমার বিশ্বাস যে হচ্ছে আমি এখানে যে 100 জনকে নেবে, 100 জনকে আমি তৈরি করতে পারবো, সে যদি আমার সবগুলা ক্লাস করে, সে যদি পড়ে। কারণ এরকম কিছু লজিক্যাল কনসেপ্ট আছে তো ভাই। ভাই এই জায়গাগুলো তোমরা আগে চিন্তা করো না, তুমি কয়দিনে এই জায়গায় গেছো। আমি তো জাস্ট একটা লাইন শেখাইছি আজকে একটা ক্লাসে, একটা লাইন শেখায় যদি এই অবস্থা হয়, আজকে যদি আমি এই লাইনের উপরই ক্লাস নিতে থাকি, কন্টিনিউয়াসলি একের পর এক অঙ্ক করতেই থাকবো, এই লাইন দিয়ে তোমার সব অঙ্ক হয়ে যাবে, এই লাইন দিয়ে, ঠিক আছে, অনেক অঙ্ক হয়ে যাবে। তো এই জিনিসগুলা, তো এরকম তো অসংখ্য জিনিস, কিছু জিনিস আছে, কিছু জিনিস আছে। তো সবাই আমাকে বলো যে আজকের ক্লাস নিয়ে, অনেকে বলছে যে ভাইয়া এটার ফি কত হবে। ফি একদম ফিক্স, এটা নিয়ে কোনো কথা বলা যাবে না। ভার্সিটি এমসিকিউ ফুল কভার, ফিজিক্স 2000, ম্যাথ 2000। আজকে আমি এখন অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম। তো 100 জন নেব, জাস্ট 100 জন। কালকের মধ্যে ইনশাআল্লাহ ভর্তি ক্লোজ হবে, তারপরের দিন থেকে ক্লাস শুরু হবে। আমি বলবো যে তুমি আমার সাথে লেগে থাকো, লাইভ ক্লাসগুলো লেগে থাকো, তোমার প্রিপারেশন দিয়ে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তুমি আমার সাথে থেকে সবগুলা লাইভ ক্লাস করবা, সবগুলা পরীক্ষা অংশগ্রহণ করবা, কারণ এটা এইভাবে সবগুলা ম্যাটেরিয়ালস তৈরি করা হয়েছে। এই জায়গায় তুমি কোথায় যাবা, যেখানে তুমি গিয়ে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি জিনিস শিখতে পারবা, তুমি সেখানে যাও, তুমি সেখানে যাও। তুমি যদি মনে করো যে আমি আজকে যেভাবে শেখালাম এভাবে তুমি অন্য কোনো জায়গায় পাইছো, তুমি যাও না, কোনো সমস্যা নাই। এর চেয়ে ভালোভাবে পাইছে, যাও না। কিন্তু তুমি যদি চিন্তা করো যে আমি ডেফিনিট ইন্ডিকেশন করাইছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কোশ্চেন আমি 15-16 করাইছি, 14-15 করাইছি, 12-13 করাইছি, 11-12 করাইছি, 10-11 করাইছি, এক লাইনের উপর বেসিস করে করাইছি, যদি কোথাও পাও আমি তাকে গুলি মারবো, আমিও নিজে তার কাছে শিখতে যাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাচ নাই। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এর জন্য স্পেশাল ব্যাচ আছে, ইঞ্জিনিয়ারিং এর জন্য স্পেশাল ব্যাচ আছে। এখন তো আজকে এ পর্যন্তই থাকবে। আর এইচএসসি 21 এর জন্য স্পেশাল রিভিশন ব্যাচ আছে, এইচএসসি 21 এটার জন্য স্পেশাল রিভিশন ব্যাচ আছে। তো তোমরা এসএসসি 21 যারা আছো বলতেছো, তারা জয়েন করতে পারো, কোনো সমস্যা নেই। আর তোমাদের জন্য তো পর্যাবৃত্ত গতি ফুল কোর্স করাচ্ছি ইনশাআল্লাহ। এইচএসসি 21 এর জন্য স্পেশাল ব্যাচ আছে, তোমরা অ্যানাউন্সমেন্টে দেখে নিও। আর ভাইয়া তোমাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, একটাই অনুরোধ, যে তোমরা পাশের না গুলাতে কান দিও না। যারা তোমাকে বলতেছে যে তোর দ্বারা হবে না, তোর দ্বারা সম্ভব না, তাদেরকে বুড়া আঙ্গুল দেখাই দাও। তোমাকে অনেকে বলছিল যে তুমি ইন্ডিকেশন পারো না, একটা লাইন দেখায় তুমি যদি এভাবে ইন্ডিকেশন পারতে থাকো, আমি আজকে সারা রাত দেখাইতে পারবো এই সেম লাইনের উপর ভিত্তি করে। হ্যাঁ, যে তুমি যদি ডেভিনিট ইন্ডিকেশন প্রত্যেকটা এভাবে করতে পারো, তুমি পারো না, তোমাকে কে বলে? তোমার দ্বারা অবশ্যই সম্ভব। তোমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অবশ্যই সম্ভব। তোমার দ্বারা বুয়েটে চান্স পাওয়া অবশ্যই সম্ভব। তোমার দ্বারা মেডিকেলে চান্স পাওয়া অবশ্যই সম্ভব। আজকে থেকে সবগুলা নাকে বুড়া আঙ্গুল দেখাই দাও এবং তাদের একটা ভেতরে একটা দৃঢ় প্রতিজ্ঞা নাও, আমি চান্স পাবো, আমি চান্স পেয়ে দেখাবো, কারণ সৃষ্টিকর্তা চান্স পাওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা আমাকে দিয়েছে। যত তাচ্ছিল্য, যত গ্লানি, সেটাকে আমি সফল হয়ে প্রমাণ করে দেবই ইনশাআল্লাহ। আমার প্রত্যেকটা লক্ষ্মী ছোট ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। আর যারা স্পেশাল ব্যাচে জয়েন করতে চাও, তারা খুব দ্রুত আমাকে নক দাও, এখনই নক দাও, খুব দ্রুত। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে।